চায়। তারা এখানে কন্টিনেন্টাল ওই যে টার্মিনালে কার্গো গুলো বিভিন্ন বক্স গুলো না ওঠানামা করাবে, পাশাপাশি তাদের যে সামরিক যে এস্টাবলিশমেন্ট আছে সেখানেও নিয়ে এসে পাহারা দেবে। ব্রিটিশরা শুধুমাত্র ব্যবসা করার জন্যই আসছিল, নাকি দোনালা বন্দুক নিয়ে এখানে আসছিল? বলেন তো। তো যারা এখানে আসবে তারা কি শুধু ব্যবসা করার জন্য আসবে, নাকি তাদের সামরিক সক্ষমতা নিয়েও আসবে? পুরো দক্ষিণ এশিয়ায় ভারত, চায়না, পাকিস্তান, এখানে মায়ানমার সহ থাইল্যান্ড, সিঙ্গাপুর বিভিন্ন দেশ আছে। এই দেশগুলো বিভিন্নভাবে বিদেশি বন্ধুত্ব করে, কিন্তু কখনোই এই আমেরিকাকে এখানে জায়গা দেয় না, নোঙ্গর করার জায়গা দেয় না। ভারতও দেয় না। দেয় না, কেন দেয় না? যে আমেরিকা যেখানে বসবে সেখানে আশেপাশে ধ্বংস করে দেবে। খুব স্বাভাবিক ইকুয়েশন। সিরিয়ায় বসে ধ্বংস হয়েছে। পাকিস্তানের অবস্থা ভঙ্গুর বানায় দিচ্ছে যখন আফগানিস্তান যুদ্ধে পাকিস্তানকে ব্যবহার করা শুরু করছে। পাকিস্তান নিজে ক্ষতিগ্রস্ত হয়নি আফগানিস্তান যুদ্ধে, আমেরিকা যুদ্ধে হয়নি? তাহলে এই দক্ষিণ এশিয়ায় সকল রাষ্ট্র যে এটা মাইনে চলে যে এইখানে আমরা আমেরিকার মতো রাষ্ট্রকে জায়গা দিব না, তাই না? সেই জায়গায় ধরেন আপনার বাসায় 10 জন মানুষ, এই 10 জন মানুষের মধ্যে একজন মানুষ যদি বাইরের একটা কাউকে নিয়ে এসে একটা ক্যাসাল লাগায়, তাহলে সেই একজন মানুষটা কি বলি? আমরা কুলাঙ্গার বলি না? তাহলে এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশই আমেরিকাকে জায়গা দেয় না যে যুদ্ধ লাগাবে বলে। সেই আমেরিকাকে যদি আমরা জায়গা দেই, তাহলে বলবে না দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যে বাংলাদেশ একটা কুলঙ্গার দেশ হয়ে গেছে, তারা এখানে এসে যুদ্ধ বানানোর জন্য জায়গা দিচ্ছে? এই এই কথাটা বলবে কিনা? এই বিষয়গুলো অনেকে বোঝে না, না বুঝে মানে ওই যে বলছে যে বিদেশিদের হাতে ভালো চলবে। তা বিদেশিদের হাতে যারা বলে ভালো চলবে, তারা তাদের বউটাকেও বিদেশিদের কাছে দিয়ে দেখ। বিদেশিরা তাদের বউ খুব ভালো চালাবে, সাইজে উচ্চ লম্বা, সুন্দর দেখতে, ফর্সা, তাই না? দেবে? বলেন। তো এগুলো হয় না। আমার দেশের মানুষ কিছুটা দুর্নীতিগ্রস্ত, কিছুটা খারাপ, আপনি যেভাবে ব্যাখ্যা করেন, আমরা তো ওই ন্যায্যতার লড়াইটা করতেছি। তাদেরকে আমরা সঠিক পথে নিয়ে আসবো, সঠিক ব্যবসা করব। আমরা এখন থেকে 53 বছর আগে যেই দুর্নীতি ছিল, সেই দুর্নীতির ব্যবস্থাপনা কি এখন আছে? এখন ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না। অনলাইন, সোশ্যাল মিডিয়া, তারপর ই গভর্নেন্স, বিভিন্ন কিছু কারণে দুর্নীতি অনেক কমে আসছে। সেই কমানোর লড়াই আমরা না করে বলতেছি বিদেশিদের হাতে দেওয়ার জন্য। এবং এমন একটা বিষয় যে মনে হয় রাতারাতি সব দিয়ে ফেলতেছে, একটা ঝড় উঠছে। তো এই ঝড় কোন জায়গায় থেকে আমরা জানি না। আমরা হরতাল অবরোধের প্রস্তুতি নিচ্ছি। দেশের মানুষ আমাদেরকে সহযোগিতা করলে আমরা সেটা বাস্তবায়ন